সত্যি আমার খুব জানতে ইচ্ছে করে ভালোবাসা কেন এত অসহায়। আমার এই কথাটা শুনে অনেকেই হয়তো মনে মনে ভাবছো কি এমন হয়েছে যার জন্য আমি এই কথাটা বললাম। হ্যাঁ, কোনো কিছু তো হয়েছে, না হলে এই সুদীপ মিছিমিছি কিছু বলে না। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি সব বুঝে যাবে। আজ তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম, সেই সময় আমার চোখের সামনে এই কমেন্টটা ভেসে ওঠে। তো কমেন্টটা সবাই শোনো। দাদা, তোমায় একটা কথা বলি, ভালোবাসার মানুষটা যখন নতুন কাউকে পেয়ে যায় তখন তাকে যতই ফোন করো না কেন সে ফোন ধরে না। যদিও বা কখনো ফোন ধরে তখন বলবে আমি এখন কাজ করছি, তোমাকে আমি পরে ফোন করব। কিন্তু পরে আর ফোন করে না। তাকে যখন আবার ফোন করি সে বলে আমি তোমায় রাতে কল দেব। এবার রাতে যখন ফোন করে তখন 1 মিনিট না কথা বলতে বলতে সে বলে আমার এখন ঘুম পেয়েছে, আমি ঘুমাবো। এই কথাটা বলে সে ফোন রেখে দেয়। কিন্তু রাতে যখন ফোন চেক করি তখন তাকে রাত 2টোর সময় অনলাইন দেখি। মানুষ যখন নতুন কাউকে পেয়ে যায় তখন কতই না বাহানা দেয়। সত্যিই খুব খারাপ লাগে। আমি তাকে বলি তুমি যদি যেতে চাও তাহলে চলে যাও, এভাবে কষ্ট দিও না। চলে গেলে হয়তো এত কষ্ট হবে না, কিন্তু বাহানা দিলে সত্যিই অনেক কষ্ট হয়। দাদা, আমি জানি না তুমি আমার কমেন্টটা দেখবে কি না। যদি দেখে থাকো তাহলে এই বিষয়ে কিছু কথা বলো, যাতে আমার মনকে কিছু বলে সান্ত্বনা দিতে পারি। বোন, তোমার লাভ স্টোরিটা আমার কাছে তুলে ধরেছো, আর আমি তোমাকে সাহায্য করব না এটা কখনো হয়? তোমাকে একটা কথা বলছি শোনো, এটা ভেবো না যে তোমার সাথে যেটা ঘটছে সেটা আর কারোর সাথে হয় না। আমি বলছি এইটা আজকাল বেশিরভাগ সম্পর্কতেই হয়ে থাকে। একটা সম্পর্ক শুরুতে সবাই বলে আমি তোমার সাথে কখনোই বেইমানি করব না, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এই কথাগুলো তো সবাই বলতে পারে, সত্যি কথা বলতে কথা দিয়ে কতজনেই বা কথা রাখে। তুমি যখন তার কাছে নতুন থাকবে সে বলবে জান তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আর তুমি যখন তার কাছে পুরনো হয়ে যাবে তখন সেই বলবে জান তোমাকে আর ভালো লাগে না। সম্পর্কের শুরুতে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় কথা বলবে, আর কিছুদিন যাওয়ার পর সেই 12 ঘন্টার মধ্যে সামান্য 12 মিনিট সময় খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। আর বোন, তুমি যদি আমার কাছ থেকে সাজেশন নিতে চাও তাহলে আমি বলবো তুমি তাকে যেতে দাও, কারণ জোর করে আর যাই হোক কাউকে আটকে রাখা যায় না। আর মনকে এটা বলেই সান্ত্বনা দাও যে সে তোমার জীবনে ভুল মানুষ হিসেবে এসেছিল, আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো। আর আমি একটা শায়রি লিখেছি, সবাই শোনো আর অনুভব করো। কতই না ভালো হতো যদি ভালোবাসার মানুষটা সেই প্রথম দিনের মতো থাকতো। আরে কতই না ভালো হতো যদি ভালোবাসার মানুষটা সেই প্রথম দিনের মতো থাকতো। হায়, কি না কি ভাবছি আমি, কারণ এই অবুঝ মনটাকে এখন কে বোঝাবে যে মানুষ রূপ বদলায়। ওরে পরাণ যদি দুইটা হয় রে, একটি গেলে একটি রয়ে।